আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা শুনব টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এমনিভাবে বিপদাপদ মুক্ত সুখী জীবন যাপনের গুরুত্বপূর্ণ 10টি আমল এবং দোয়া প্রসঙ্গে। প্রিয় দর্শক, আমাদের জীবনে চলার পথে অনেক সময় দেখা যায় যে আমরা ডিপ্রেশনে ভুগি, এমনিভাবে বিপদাপদে পড়ি। সেই সাথে অনেক সময় আমাদের ফ্রাস্ট্রেশন, আমাদের মাঝে হতাশা কাজ করে। তো আমরা যদি এই 10টি আমল নিয়মিত করতে পারি, 10টি আমল যদি আমরা কন্টিনিউ চালিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেনশন মুক্ত, বিপদাপদ মুক্ত, ফ্রাস্ট্রেশন মুক্ত, এমনিভাবে দুশ্চিন্তা মুক্ত সুখী সুন্দর জীবন যাপন করার সুযোগ এমনিভাবে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে সমস্ত আমলের মাধ্যমে টেনশন দূর হয়, এমনিভাবে বিপদাপদ দূর হয়, এমনিভাবে ফ্রাস্ট্রেশন মুক্ত সুখী জীবন যাপন করা যায়, এর মধ্যে 1 নম্বর আমল হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখা, কখনো হাল ছেড়ে না দেওয়া। সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা, ভরসা রাখা। আমরা যদি সবসময় আল্লাহর উপর আস্থা রাখতে পারি, আল্লাহর উপর ভরসা রাখতে পারি, আমরা যদি হাল ছেড়ে না দিই, হতাশ না হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন এবং যে কোনো বিপদাপদে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা, সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। এই বিষয়ে সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কেউ যদি আল্লাহর উপর আস্থা রাখে, আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে ওই ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই আয়াত থেকে আমরা যে বার্তাটা পাচ্ছি, যে মেসেজটা পাচ্ছি, সেটা হচ্ছে আমরা সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবো। আমরা যে কোনো বিপদাপদ আমাদের জীবনে আসুক, আমরা সবসময় মাথায় রাখবো যে আমাদের একজন রব আছেন, আমাদের একজন মালিক আছেন, প্রভু আছেন, তিনি আমাকে সাহায্য করবেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবসময় আমরা আস্থা এবং বিশ্বাস রাখবো। এরপরে দ্বিতীয় যে আমলটার কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করা। আপনার টেনশন, ডিপ্রেশন আপনি যদি কমাতে চান, তাহলে নামাজের ব্যাপারে অবশ্যই আপনাকে সিনসিয়ার হতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মসজিদে এসে জামাতের সাথে আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই বিষয়ে মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, এমনিভাবে সুনানে আবি দাউদের বর্ণনায়ও হাদিসটা এসেছে। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো বিষয়ে টেনশন হতো, তিনি যখন দুশ্চিন্তায় পড়ে যেতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তার মানে আমরা যদি যে কোনো টেনশন, বিপদাপদ, ফ্রাস্ট্রেশনে আমরা যদি সালাত আদায় করতে পারি, নামাজ পড়তে পারি, নামাজের ব্যাপারে আমরা যদি যত্নশীল হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদাপদ থেকে উদ্ধার করবেন, টেনশন, ডিপ্রেশন মুক্ত জীবন দান করবেন। তৃতীয় যে আমলটার কথা আমরা বলবো, সেটা হচ্ছে অত্যন্ত ধৈর্য ধারণ করা, অত্যন্ত ধৈর্যশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা। আপনি বিপদে পড়ে গেছেন, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। সর্বাবস্থায় অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে হবে। যে কোনো বিপদাপদ থেকে বাঁচার জন্য আপনি কিভাবে চেষ্টা করবেন, এমনিভাবে এই বিপদ থেকে বাঁচার জন্য সম্ভাব্য কী ধরনের প্রক্রিয়া আপনি অবলম্বন করবেন, সেটা চিন্তা ফিকির করে বের করতে হবে। সেই সাথে অত্যন্ত ধৈর্যশীলতার সাথে সেই প্রসেসগুলো চালিয়ে যেতে হবে। আপনি হতাশ যদি হয়ে যান, যদি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু বিপদাপদ কখনো আপনাকে আপনার পিছু ছাড়বে না। এজন্য যে কোনো বিপদাপদ আসতে পারে আমাদের জীবনে, তবে সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে এবং অত্যন্ত ধৈর্যশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এই বিষয়ে সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। তোমরা নামাজ আদায় করো আর ধৈর্য ধারণ করো। তোমরা যদি সালাতের ব্যাপারে যত্নশীল হও আর ধৈর্যশীল হতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে থাকবেন, তোমাকে সাহায্য করবেন, তোমাকে যে কোনো বিপদাপদ থেকে উদ্ধার করবেন। এজন্য আমরা যখন কোনো বিপদাপদে পড়ে যাব, এই ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। হাহুতাশ করা যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। 4 নম্বর যে আমলটার কথা আমরা বলতে চাই, সেটা হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। যারা যত বেশি
রাসূলের প্রতি দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তত সুখী এবং শান্তিময় জীবন দান করবেন। এই বিষয়ে সুন্নাহ তিরমিজির বর্ণনায় এসেছে, হাদিস নম্বর 2457, 2457 নম্বর হাদিসের বর্ণনা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, অনেক দীর্ঘ হাদিস। হাদিসের শেষাংশে আছে, ইদান তাকফি হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি অনেক বেশি পরিমাণ দরুদ পাঠ করে থাকি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ, তুমি মাশাআল্লাহ অনেক দরুদ পড়ো, তবে তোমার দরুদের মাত্রা তুমি যদি আরো বাড়িয়ে দাও তাহলে তুমি ঠকবা না, তুমি জিতবা। তুমি যত বেশি তুমি দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তত টেনশন ডিপ্রেশন তোমার দূর করে দিবেন এবং তোমার গুনাহ খাতা মাফ করবেন, তোমাকে সুখী এবং শান্তিময় একটা জীবন আল্লাহ উপহার দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা যদি টেনশন মুক্ত ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। আমরা সবচেয়ে সংক্ষিপ্তভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পড়তে পারি। এছাড়াও আরও যে সমস্ত দরুদ ইব্রাহিম সহ যেগুলো আমরা নামাজের মধ্যে পড়ি, সেই দরুদগুলো আমরা সবসময় পাঠ করব। 5 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। যারা যত বেশি তওবা করবে, আল্লাহর দিকে ফিরে আসবে, ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি তত অনুগ্রহ করবেন, তাদেরকে বিপদাপদ টেনশন মুক্ত জীবনযাপন করার সুযোগ দান করবেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 10, 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার পাঠ করো। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের অভাব দূর করে দিবেন, তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন, আসমান থেকে তোমাদের জন্য স্বচ্ছ পরিচ্ছন্ন পানি বৃষ্টি বর্ষণ করবেন মুষলধারে। এরকম বিভিন্ন ধরনের ফায়দা উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। তো এই বিষয়গুলোর জন্যই সাধারণত আমাদের জীবনে টেনশন আসে, আমাদের জীবনে ডিপ্রেশন আসে। তো আমরা যদি ইস্তিগফারের ব্যাপারে, নামাজের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে আমরা যদি যত্নশীল হতে পারি, বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখী জীবনযাপনের সুযোগ বা তৌফিক দান করবেন। এরপরে 6 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে নিজের চেয়ে যারা নিম্ন স্তরে আছে, যারা আমার চেয়েও বেশি বিপদ আপদে আছে, আমার চেয়েও যারা বেশি কষ্টে আছে, তাদের দিকে সবসময় লক্ষ্য রাখা। আপনি যখন দেখবেন যে আপনার চেয়ে আরো বিপদে অনেক মানুষ আছে, তাদের দিকে যখন আপনি তাকাবেন, তখন আপনার ভিতর থেকে আল্লাহর প্রতি একটা কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে এবং আপনি মনে করতে পারবেন যে আপনি অনেক হ্যাপি, অনেক সুখী। কিন্তু যদি আপনি শুধুমাত্র আপনার চেয়ে যারা দিনী দুনিয়াবি সব দিক থেকে যারা হাই কন্ডিশনের, আপনি যদি তাদের দিকে লক্ষ্য করেন যে অমুক তো কোটিপতি হয়ে গেল, অমুক লাখপতি হয়ে গেল, আমি তো কিছুই হতে পারলাম না, তাহলে কিন্তু নিজের মধ্যে একটা হতাশা কাজ করবে। এজন্য যারা নিজের চেয়ে নিম্ন স্তরে আছে, দুনিয়াবি দিক থেকে টাকা পয়সা কম বা সুযোগ সুবিধা কম, সবসময় যদি আমরা তাদের দিকে লক্ষ্য রাখি, তাহলে আশা করা যায় আমাদের টেনশন কমবে, দুশ্চিন্তা কমবে, এমনিভাবে আমাদের ফ্রাস্ট্রেশন কমে আসবে। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হাদিস নম্বর 3612, 3612 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে যে হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক বিপদে আপদে আছি, মক্কার কাফেররা তো আমাদের উপর অনেক নির্যাতন চালাচ্ছে, অনেক কষ্টে আছি আমরা, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, কাফেরদের জন্য আপনি বদদোয়া করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আহা, তোমরা যে পরিমাণ কষ্ট করছো, তোমাদের যারা পূর্ববর্তী লোকেরা ছিল, যারা বনি ইসরাইল সহ অন্যান্য যারা ইমানদার সম্প্রদায়গুলো ছিল, বিভিন্ন নবীদের যারা অনুসারী ছিল, তাদের অনেককেই এর চেয়েও কঠিন শাস্তি দেওয়া হয়েছে ইসলাম গ্রহণের জন্য বা দিন এমনিভাবে আল্লাহকে বিশ্বাস করার জন্য। তাদের অনেককেই এরকম মাথার মধ্যে করাত রেখে এরকম পুরো শরীর কেটে ফেলা হয়েছে, এরকম লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গোশতগুলো খসে ফেলা হয়েছে, এরকম অনেক নির্যাতন তাদেরকে সইতে হয়েছে ইমানের পথে চলার জন্য। সেই তুলনায় তো তোমরা ভালো আছো। তখন সাহাবায়ে কেরাম অনেকটা সান্ত্বনা পেলেন, অনেকটা আশ্বস্ত হলেন যে হ্যাঁ, আসলেই তো ঠিকই, আমরা তো সেই তুলনায় অনেক সুখে আছি।
তো আপনি যখন আপনার চেয়ে যারা নিম্ন শ্রেণীতে আছে বা আপনার চেয়ে যারা কষ্টে দিনাতিপাত করছে তাদের দিকে যদি আপনি সবসময় লক্ষ্য রাখেন বা তাদের দিকে যদি আপনি তাকান, তাহলে অবশ্যই আপনার টেনশন ডিপ্রেশন অনেকটা কমে আসবে। এরপরে 7 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে বেশি বেশি এই দোয়াটা পাঠ করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব সহজ, আমরা স্বাভাবিকভাবে মানুষ মারা গেলে এই দোয়াটা পাঠ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধুমাত্র কেউ মারা গেলে পড়তে হবে এমনটাই না, যে কোনো বিপদাপদে আপনি এই দোয়াটা পড়বেন, বিপদাপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। স্বাভাবিকভাবে কেউ যখন মারা যায় তখন এটা আমাদের জন্য অনেক বড় একটা বিপদের কারণ হয় যে অমুক মারা গিয়েছে। তো আমরা যদি বড় ধরনের বিপদে এই দোয়াটা পড়ি, তার মানে ছোটখাটো বিপদে যদি আমরা এই দোয়াটা পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। এজন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। এরপরে 8 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে দোয়া ইউনুস পাঠ করা। দোয়া ইউনুস মানে হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা সবাই জানি, সূরা আম্বিয়ার মধ্যে, সূরা আম্বিয়ার 87 নম্বর এমনিভাবে 88 নম্বর আয়াতে এই দোয়াগুলো বর্ণিত হয়েছে। তো আপনি যদি যে কোনো বিপদাপদ, টেনশন, ডিপ্রেশনে আপনি দোয়া ইউনুসটা পাঠ করতে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফ্রাস্ট্রেশন, আপনার টেনশন, বিপদাপদ দূর করবেন ইনশাআল্লাহ। এরপরে 9 নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা বেশি বেশি পড়া। আই রিপিট, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। আমরা জানি হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন পর্যন্ত তিনি বিশেষ একটা চর্মরোগে তিনি আক্রান্ত ছিলেন। তো তিনি যখন অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন, দীর্ঘ 13টা বছর পর্যন্ত চর্মরোগে আক্রান্ত থাকার পরে তিনি যে দোয়াটা পাঠ করে তিনি সেই বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন সেটা হচ্ছে এই দোয়াটা, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এজন্য আমরা যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদাপদ থেকে, এমনিভাবে টেনশন, ডিপ্রেশন থেকে রক্ষা করবেন। সর্বশেষ 10 নম্বর যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞ, এমনিভাবে অভিজ্ঞদের সাথে পরামর্শ করা। আপনি যে বিষয়ে টেনশনে আছেন, এই বিষয়ে যারা দক্ষ, অভিজ্ঞ, যারা বিষয়টা নিয়ে যাদের যথেষ্ট জ্ঞান আছে, তাদের সাথে আপনি পরামর্শ করবেন, তাদের সহযোগিতা নেবেন, আইনি সহায়তা নেবেন। এই কাজগুলো করার মাধ্যমে আমরা পিসফুল লাইফ আমরা লিভিং করতে পারবো এবং যে কোনো ধরনের বিপদাপদ, টেনশন, ডিপ্রেশন থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তাহলে আজকে আমরা শুনলাম যে আমরা যদি নিয়মিত 10টা আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেনশন মুক্ত, ডিপ্রেশন মুক্ত, সুখী জীবনযাপন করার তৌফিক দান করবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে সর্বক্ষেত্রে আল্লাহর উপর আস্থা রাখা, আল্লাহর উপর ভরসা রাখা, কখনো হাল ছেড়ে না দেওয়া। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা। 3 নম্বর হচ্ছে সবর বা ধৈর্য ধারণ করা। 4 নম্বর হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা। 5 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। 6 নম্বর হচ্ছে নিজের চেয়ে যারা আরো বেশি বিপদাপদে আছে, আরো বেশি টেনশনে আছে, আরো বেশি কষ্টে আছে, তাদের দিকে সবসময় লক্ষ্য করা। এরপরে 7 নম্বর হচ্ছে দোয়া ইউনুস পাঠ করা। 8 নম্বর হচ্ছে যে রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াটা পাঠ করা। 9 নম্বর হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পাঠ করা। 10 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে যারা প্রাজ্ঞ, দক্ষ, অভিজ্ঞ, তাদের সাথে পরামর্শ করা। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের বিপদাপদ, টেনশন থেকে মুক্ত থেকে সুন্দর একটা সুখী জীবনযাপন করার সুযোগ দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।